আজকে আমরা আসছি রাজশাহীতে। তো রাজশাহী আসার সঙ্গে সঙ্গেই আমরা চলে আসছি রাজশাহী পদ্মাচরে। তো পদ্মাচরে আসার পর দেখতেছি পদ্মাচরের যা ভিউ ফাললেই মনে হয় যাবে ফর ইউ। তো আমরা এখন মজা করছিলাম। তো মজা করার পর যে এখানে দেখেন ছেলেপেলে রাজশাহী পদ্মাচরে এসে সব পিক তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। সবাই পিক তুলতেছে, তো আমি এর ফাঁকে একটু ভিডিও করলাম, ভিডিও বানাইলাম। ভিডিও বানার পরে চারপাশটা দেখতেছি এত সুন্দর লাগতেছে। মানে এটা কিন্তু রাজশাহীতে পদ্মাচরে সকালবেলা। তো পদ্মাচরে আসার পর ওইখানে উপরে চরে ঘোরার পর আমরা এখন আসছি বোটে চড়ছি। বোটে চড়ার পর যে ফিল লাগতেছে মন তো জুড়ে যাচ্ছে এখান থেকে। মানে দেখতে এতটা সুন্দর লাগতেছে আবহাওয়া, সেই মানে যেটা বলার মতন এত সুন্দর। তারপর আমরা এখন আসলাম আমাদের এই ক্যাম্পাসে। আসার পর রান্নাবান্নার কাজ চলতেছে, একটু ভিডিও করলাম। তো রান্নাবান্না করে আমরা খাবো একটু পর। তারপর আমরা এখানে এটা হলো আপনাদের রাজশাহী পলিটেকনিক। তো পলিটেকনিকে আসে আমার ভালো লাগলো। পলিটেকনিকটা অনেক সুন্দর এবং পলিটেকনিকটা গোসল করার মতো পুকুর আছে। এই পুকুরটা অনেক সুন্দর, চারপাশটা বাধাই করা। ও জাস্ট ওয়াও, সেই সুন্দর লাগতেছে। তো তো এরপর আমরা যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী এয়ারপোর্টে। আসার পর দেখতেছি রাজশাহী এয়ারপোর্টে ঢুকতে দেয় না। তো কী করবো, তারপর এখানে আমরা ছবি পিক টিক তুললাম, কারণ আমরা 20-40 টাকা ভাড়া দিয়ে আসছি। তো পিক না তুললে কেমন একটা হয়। তারপর পিক তোলার পর চারপাশটা দেখলে অনেক সুন্দর লাগলো। এখন আমরা আসছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এসে আমার ফ্রেন্ড ছবি তুলতেছে, যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক বড়, এটা দেখার মতো অনেক কিছু আছে, তাই আমরা আসছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় মানে বলতে গেলে এত বড় যে আপনি এক পাশ থেকে আরেক পাশ সাইকেল চলেও যেতে পারবেন না, এত বড়। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসার পর মানে ভবনগুলো দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে। একটু পর পর একটা করে ভবন, আর একটা ভবন অনেক বড় বড়, বিশাল বড় বড়, যেটা মানে দেখার মতো ছিল। তো রাজশাহী যেহেতু বড় একটা